আমাদের বাড়ি রাজবাড়ী জেলাতে, শ্বশুরবাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় মদাপুর ইউনিয়নে। আর মদাপুর ইউনিয়ন পরিষদের পাশেই একদম রাস্তার কোল ঘেঁষে একটা বিখ্যাত মন্দির রয়েছে, রাজরাজেশ্বরের মন্দির। আমি ছোটোবেলা থেকে এই মন্দিরটার নাম শুনে আসছি, এমনকি এখানে আমার অন্নপ্রাশন হয়েছে, আমার মায়েরও অন্নপ্রাশন হয়েছে, আমার ছেলেরও অন্নপ্রাশন হয়েছে। এখানে আশেপাশের যত লোকজন আছে সবাই এখানে বাচ্চাদের মুখে প্রসাদ এই মন্দিরটাতে দেয়। মূল মন্দিরের যে গেটটার, এটার কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু মন্দিরটা অনেক পুরাতন, অনেক অনেক পুরাতন। আমার দিদিমার মুখেও আমি এই মন্দিরের নাম শুনেছিলাম, কত আগের বুঝতেই পারছেন। চলুন আমরা একটু দেখি হেঁটে মূল মন্দিরটা। এটা আসলে একটা বট বৃক্ষকে কেন্দ্র করে অনেক পুরাতন, শত শত বর্ষী একটা বট গাছ রয়েছে। এই যে মন্দিরটা, রাজরাজেশ্বরের মন্দির, স্থাপিত দেখেন লেখা 1302 ইংরেজি। বুঝতেই পারছেন এখন কত সাল চলছে, 2024। তাহলে কত পুরাতন এবার বুঝতেই পারছেন। যেটা বলছিলাম যে এটা মন্দিরটা, এখানে দেখুন একটা তুলসী মন্দির রয়েছে। আর এই যে বটবৃক্ষের কথা বলেছিলাম, এই যে দেখেন বটবৃক্ষ কীভাবে ঘুরিয়ে পেঁচিয়ে, আমি যখন মুখে প্রসাদ দিতে গেছিলাম আমার তো মনে নেই, কিন্তু এর পরবর্তীতে আমার ভাতিজা ভাতিজি ওদের মুখে প্রসাদের সময় গিয়েছিলাম, তখন এই বটগাছটাই কিন্তু দেখেছিলাম। আর এই বটগাছের গোড়াটাকেই রাজরাজেশ্বর হিসেবে ধরা হয়। এই যে মন্দিরটার আশেপাশে একটু দেখে নিন, এখানে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকেই। আমি যেদিন গিয়েছিলাম ওই দিনও কার যেন মুখে প্রসাদ হচ্ছিল, দেখলাম ছোট ছোট বাচ্চারা। এই যে বটগাছের গোড়াটা, এখানেই রাজরাজেশ্বরের পূজা করা হয়। আর এখানে আশেপাশে অন্যান্য কিছু মূর্তিও রয়েছে, আমি অবশ্য সব দেবদেবীর নাম জানি না। আরও অনেক ছোট ছোট দেবদেবী রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন পূজারি ওখানে পূজা করছিল। সপ্তাহে কোন কোন দিনে যেন পূজা হয়, সব দিনে পূজা হয় না। এই যেখানে আরও ছোট ছোট কিছু মূর্তি রয়েছে। মূল পূজাটা করা হয় কিন্তু ওই বটগাছের গোড়াকেই, উনি রাজরাজেশ্বর। যে মূল মন্দিরটা, এখানে পাশে আরেকটা পুকুর রয়েছে। যারা মুখে প্রসাদ দিতে আসে তারা এই পুকুরে বাচ্চাদেরকে স্নান করায়। ওখানে নাপিত থাকে, তারা চুল কেটে দেয়, তারপরে এই পুকুরে স্নান করে মন্দিরে গিয়ে অনুষ্ঠান সম্পন্ন করে।